কিছু মানুষ আছে তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো না কেন, কোনোদিনও আপন হতে পারবে না। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠাটা খুবই কঠিন। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বললেন, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, এবং আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা তখন ভেতরে গিয়ে সব খুলে বললেন। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে ঘর ভালোবাসায় সম্পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানেই যাবে আমরা দুজন সেখানেই যাই। এই গল্পের নীতিশিক্ষা, যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে। পুরুষরা কেন বিবাহিত নারীর প্রেমে পড়ে? প্রেমিকার কাছ থেকে প্রেমিক এবং প্রেমিকের কাছ থেকে প্রেমিকা অনেক কিছু আশা করতে পারেন, এটি স্বাভাবিকও। কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে চান না বা প্রত্যাশা রাখতে চান না। এই কারণে তারা জেনে শুনেই বিবাহিত নারীর প্রেমে পড়েন, কারণ তারা জানেন এই ধরনের সম্পর্কেই কোনো প্রত্যাশা কাজ করবে না, পালন করতে হবে না কোনো দায়িত্ব।